এই যে বাবা ব্রাশ করো দেখি, ব্রাশ করো তো বাবা। আসো আসো, এই যে এদিকে আসো, এই যে গাছের ঘুরে আসো, এই যে পেঁপে গাছ দেখো কিরকম হয়েছে, পেয়ারা গাছটা। গাছ মরে গেছিল গা, ওই ডেলের থেকে আবার হয়েছে, ডেলের থেকে। কো কোন গেল রে, সাজনা গাছটা বড় আছে গাই 2 দিনে। এই যে বাবা আসো, ব্রাশ করো তো দেখি বাবা, ব্রাশ করো। সকালবেলায় খেল ঝামেলা করবো। এদিকে তাকা তো, ওই একটা ক্লিপ পড়ছিল ওটা খুঁড়তেছে, এই যে ক্লিপ দাও দাও, ওটা এই করো উপরে রাইকে দাও। এই যে ওর মা একটু রান্না টান্না করবো, মশলারই বের করছে, এগুলা নিয়েও ঝামেলা করবানছে, এগুলা আর খুলে দেন না মশলা, যে যাও মশলা সব। সবজি কাটতাম নিয়ে সকালবেলায় বসে রয়েছি বাদ দিয়ে, রান্না বাদ দিয়ে, রান্না করুন না কিছুই করুন না। ওর বাবে চান করছে দোকানে যাবো গা। আমি তাহলে কি করি, আজকে মিঠুর পরীক্ষা, মিঠু তোরে রাখা পারবো না, রান্নাটা করুন কেমনি তাহলে? রান্না আর এক কাজ করো, একটা বুদ্ধি দে, আর বেঁধে নই, আর বেঁধে তুই, বেঁধে তুলে যে ঠিক করবো। এই যে বাবা, বাবা তোমার বেঁধে রাখমু, বেঁধে রাখি। দাঁড়াও ওই যে দাঁড়াও, এই যে তোমার মাঝে যে আনাজ কাটতে আনছে, দাঁড়াও বাবা। ওই যে দুষ্টাম কেনা, তুমি তো অনেক সুন্দর, অনেক ভালো। ওই যে ওই যে ওই যে ওই যে হ হ দিবাংশী দিবাংশী দিবাংশী, এনে কি হয়েছে? এটা হলো এই যে এই কমলা নিবে, এটা খাইবে? এটা তো খাওয়া যায় না বাবা, ওটা খাওয়া যায় না তো। ওই যে ওই যে ওই যে এই বাগানে পা, এই বাগান, এটা হলো বাগান। এই কি কি দিয়ে সবজি রান্না করুন, সবজি ফুলকল, তারপরে এই যে মিষ্টি কুমড়া, সব দিয়ে একটু লাবড়ার মতো রান্না করুন। এইসো করো তো, সোয়াবিন রান্না করুন পেঁপে দিয়ে, সবজি রসার লাল শাক ভাজি আর শাপলা বটি করে দিই। এইসো করো, সেটা দেখতেছে। আসো নিচে, আর মায়ের রান্না করবো, ঝামেলা করতেছে দেখে সাদিয়ে নিয়ে আসছি। হ এই যে কুড়ি, ওই যে দেখো তুমি, চলবো না দাও, যদি আছে দিয়ে দাও, একবারে কম হলে কেমন দেখা যায়। সময় তো লাগবেই। ওই যখন ওই বাসায় গেছে, ওই বাসায় দিলাম, সাথে নিয়ে গেছিলাম। দুষ্টামের বয়সী তো। তবে একটা জিনিস কি জানো, বাচ্চারা দুষ্টামি না করলে ভালো না। ডাক্তারের মতে যে বাচ্চা যত দুষ্টামি করবো তত মনে করবা ও শরীরে ফিট আছে, আর যত নর্মাল বসে থাকে তখন মনে করবা যে ওর শরীরের মধ্যে সমস্যা। আমি প্রতিদিন জিগাই কেন যে ও দুষ্টামি কীরকম করছে, এটা হলো ডাক্তারের মতে যত দুষ্টামি করবো তত ওর শরীরে ও আছে, হ্যাঁ এনার্জি আছে, মনে করবো বলে না বাচ্চা সুস্থ আছে। দুষ্টামি কম করলে ঝামেলা, দুষ্টামি করুক, দুষ্টামি করা ভালো, এখানে দুষ্টামির বয়স। হ্যাঁ না চালু করো, আমি জামকা দোকানে ভাঁজে কটা হয় না তুই, এমনি তো দেওয়া যায় অনেক কিছুই। তুই তোর বাবারে খাইতে দিছি, আমি সবজিগুলো খাইতে খুবই কষ্ট করে সবজি কাটলাম, খাইতেছে। ওর বাবা যাইব গা, তাড়াহুড়া করতেছে, দোকানের সময় আছে।
তোমার সময় তো ওই সকাল উঠেই একটু বাবুরে রাখো, পরে খালি তাড়াহুড়া করো। তো খাইতেছি, খেয়ে নিক, শাক দিয়ে খাইলো, চড়চড়ি দিয়ে, তারপরে সোয়াবিনের তরকারি। খাও, কেমন হয়েছে গো? ভালো হয়েছে। খাও, আমি তাহলে শাকটা চুলে দিয়ে দিই। পূর্ণ আবার ওই যে ওই পাশের বাসায় গেছে তো, ওর মাসির বাসায়, তো এই ফাঁকে আমি যাই পারি করি রান্না। ওই যে লাল শাক কাটছি, লাল শাক চুলে দিয়ে দিছি, চুলেও জ্বালিয়ে দিই। লাল শাকটা ভাত দিতে দিতে আমি কাঁচামরিচগুলো ফেলে নিব। তো আপনাদের দেখে আমি কি কি কাটছি সকালবেলা। তো এই যে শাপলা বটির জন্য শাপলা কাটছি। এখানে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে রান্না করুন। সয়াবিনটা আমি ভাত দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে চিপড়িয়ে নিছি। আর এখানে আমি সবজি একটু লাবড়ার মতো রান্না করুন, সেই জন্য সব ধরনের সবজি কাটছি। আর এখানে কাঁচামরিচগুলো আমি ধুয়ে রাখছি, যে কালকে দেখাইলাম কাঁচামরিচ, গাছের কাঁচামরিচ। তো ওই গাছের কাঁচামরিচ দিয়ে আমি রান্না করুন। তো শাকটা ভাপ হইতে থাক, ওর বাবাও খাইতে থাক, আমি দিকে এই মরিচগুলো ফাড়ি। হ্যাঁ বাবু জাম্বুরে খেলতেছি, ওই যে জাম্বুরে খেলতেছি, ওই যে জাম্বুরে, এটা দিয়ে বসে রাখছি। যাইতেছ? আমি এদিনই তো রান্না করে খাইয়ে দুপুরবেলা, তারপরে কিন্তু নিয়ে যাবো স্কুলে। বাবুরে নিয়ে মিঠুরে নিয়ে যাবো স্কুলে যাবো। বাইরের দিকে আসতেছে, বাস পাইছে, যাইবে গাছে। ধরছি আমি, পরে বাবা, পরে যাবো আমরা, পরে যাবো, পরে পরে। প্রথমে আমি পুনর খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি ক্ষুধা লেগে গেছে, খিচুড়ি রান্না করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে বসে রাখছি, ঠান্ডা হোক, ঠান্ডা হইতে থাক। আমি কড়াই বসে দিছি, ঠান্ডা হইতে হইতে আমি যতটুকু রান্না করাবাড়ি করি। তো প্রথমে শাক ভাজি করুন, সেই জন্য একটু তেল দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ, শাক দিয়ে দিলাম। লাল শাক ভাজি করে গেছি, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছিল, তেল দিয়ে দিছি, আমি সরিষা দিয়ে দিলাম, শাপলাগুলো দিয়ে দিই, শাপলা বেটি করি সেই জন্য। অল্প একটু লবণ দিলাম, শাপলা বুটিও নামিয়ে নিছি। লাল শাক ভাজি, শাপলা বুটি, তেল দিয়ে দিই কড়াইতে, লাবড়া রান্না করুন। তেজপাতা দিয়ে দিলাম, জালটা কমিয়ে দিই, একটু জিরে, অল্প একটু মেথি দিলাম, একটু আদা, আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, সবজি দিয়ে দিই। ভাত দেওয়ার সময় লবণ দিয়ে দিচ্ছি আমি, তাই পরে দিয়ে দিন লবণ। লাবড়াতে শুধু হলুদ, শুকনো মরিচ দেওয়া লাগে না, সামান্য একটু চিনি। তো চিনি যার যার স্বাদ অনুযায়ী, অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে মিষ্টি পছন্দ করে না, অনেকে হালকা দেয়। তো আমি আমার মতো রান্না করতেছি। এটা আমি ভালো করে কষিয়ে নিই, সময় নেই। তো আমি একটু কাঁচা আদাও দিয়ে দিব, এখানে একটু কাঁচা আদাও দিয়ে দিলাম, একটু রান্না করাটা বাকি। নামানোর আগে আমি শুধু জিরে আর রাঁধুনি সবজির গুঁড়ে ওগুলো আমি দিয়ে নামিয়ে নিই, রান্নাটা শেষ করি। রান্নাটা প্রায় শেষই, আমি আর একটু পরে নামিয়ে নিব মশলাটা দিয়ে। লাবড়াও আমি নামিয়ে নিছি, করে গরম হয়ে গেছে, আমি আবারও তেল দিয়ে দিতেছি। সোয়াবিনের তরকারি রান্না করুন। এখন প্রথমে সোয়াবিনগুলো ভাজি করে নিব। এখানে আমি সোয়াবিনগুলো মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিই সোয়াবিনগুলো। আমি এখানে আলু দিব না, শুধু পেঁপে দিয়ে রান্না করুন। সবসময় আলু ভালো লাগে না,
সোয়াবিনগুলো ভাজি করা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, নামিয়ে নিই। এখানে জিরা দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই মেথি দিলাম, পেঁপেগুলো দিয়ে দিই, সাথে কাঁচামরিচ আছে একত্রে দিয়ে দিলাম না। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, আবার এগুলো কষে নিই ভালো করে পেঁপে। পেঁপে কষানো হয়ে গেছে, এখন আমি আদা দিয়ে দিতেছি, আর একটু নাড়াচাড়া করুন। তো পূর্ণ হইবে সদ্য পেঁপের কি অবস্থা, পূর্ণ রান্না করতেছে, এইভাবে আমি রান্নাটা শেষ করতেছি। কষানো কমপ্লিট, কষানো আমি জল দিয়ে দিই। এতটুকু জলে জালো, আমি ফাঁকে পুনরে খাইয়ে আসি, ক্ষুধা লাগছে। পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে, তরকারি অনেক সময় জাল হইল। সোয়াবিনগুলো ছেড়ে দিলাম, নাড়াচাড়া দিই, আর একটু পরে নামিয়ে নিব। একটু জাল হইলেই মশলা দিয়ে নামিয়ে নিব। ওই সোয়াবিনের তরকারিও নামিয়ে নিছি, তেল দিয়ে দিছি, আবারও কড়াইতে একটু সরিষা দিয়ে দিলাম। তো এখানে আমি তেঁতুল গুলে রাখছি, হলুদ মরিচ লবণ তারপর চিনি সব কিছু দিয়ে গুলে রাখছি। তো এটা দিয়ে আমি টক বানাবো, সেই জন্য আর কি সম্বার দিতেছি। তো একটু টক রান্না করলাম, একটা বলক আসলেই নামিয়ে নিব, তোমার রান্না শেষ। তো টকটা নামিয়ে নিই, টক আমি নামিয়ে নিছি। লাইটের আলুতে কালারটা ভালো আসে না। শাপলা বটি, শাক ভাজি, সোয়াবিনের তরকারি পেঁপে দিয়ে, আর লাবড়া, আর এখানে টক। তো সব কিছু রান্না করলাম খুব যুদ্ধ করে। কোনো ওদিকে ব্যা করতেছে, কান্না করতেছে, আর জাম্বুরে সারা বাড়ি ছড়াইছে ফিরা ফিরে। লবণের কৌটা নিয়ে লবণ মেখে সারা গাড়ি হাতে সুফায় সব শেষ করছে। তো ওগুলো আমার সারতে লাগবে 1 ঘন্টা। যাই হোক রান্না শেষ, কখন খাইতে বসুন জানি না, পূর্ণ বিরক্ত করতেছে। খাইতে আসলাম, খাইতে বসছি। ওর বাবা আসতে দেব, নিতুরি নিয়ে যাবো স্কুলে। নিতুর আজকে পরীক্ষায়, কি টেস্ট পরীক্ষা শুরু আজকে থেকে। খেয়ে নি লাল শাক, পুরোনো ওদিকে ঘুমাইছে, ঘুমাইছে খুব কষ্ট করে। ঘুমানো কষ্ট, ঘুমাবো না সহজ। সব কিছু নিয়েছি একটু একটু, লাল শাক ভাজি, শাপলা বটি, লাবড়া রান্না করছি, যে লাবড়া। খাওয়া দাওয়া করে নি। বাপে খাইতে আসছে, খাইতে দিলাম। কোনো বাবা বসে গেছে, খাইতে দেন, আমার বকতেছি। ঝামেলা খাও, সবজি দিয়ে খাইতেছে, এই যে লাবড়া। খাওয়ার সময় যে খালি কুলে যাইব, খালি কুলে যাইব না। বাবা খেয়ে নি, খাইতে দাও বাবা রে, তা যাইব না। এই যে পূর্ণ খেলতেছি এখানে গাড়ি দিয়ে। ওই গাড়ি একদম ভর্তা বানাইছি, ওর বাবা আনছিল খাইলে পাগলার মেলায় থেকে, একদম বেরিয়ে দফা রফা করছি। তোমার গাড়ি কোনটা ভেঙে ফেলছ বাবা? কোনটা ভাঙছো, কোনটা দেখাও। ওই আঁক আছে, ওইখানে আঁক আনতে গেছি, ওইটাতে বেরাই। কি বাবা? হ্যাঁ, ওই যে ও যে কত কিছু করে, ও যে কত কাজ করে। ওর বাবা খাইতে খাইতে দিব না, সব কেড়ে নিব। তো নিজে বসে খাইতেই পারলো না, তা আমিও নিচে বসে খাইতে পারি না, হাতে নিয়েই খাই বেশিরভাগ সময়, একে একে খাইতে হয়।
একসাথে তো খাইতে গেলে কি যে করে, একসাথে খাইতে গেলে পেটই ভরে না, খাইতেই দেয় না, উঠে যাইতে হয়। মানিক এদিকে আসো। এই যে কি নিছো হাতে বাবা, তুমি খাবে? খাবে? তুমি খাইতে পারো? আচ্ছা দিব দিব দিব। খায় না, ওরে দিলে পরে ওই করে, একটু যদি ভেঙে দেই তাহলে দাঁত দিয়ে দূরের মতো একটু একটু করে কামড়ে কামড়ে থুতু করে ফেলে দেই। থু, এটা কি আখ? আখ আনছ? আচ্ছা আচ্ছা আমি দিব দিব। যাই হোক, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। তো পূর্ণ নিয়ে এখন খেলতেছি, বসে রয়েছি সারাদিন পর, সারাদিন দৌড়ঝাঁপ গেল। তো একাদশী দ্বাদশী 2 দিন একটু ব্যস্ততার মাঝে যাই সবারই। তো সকাল থেকে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল, নিচু প্রায় ইয়ে গেছে আর কি, পরীক্ষা দিতে গেছে, আসেনি এখনো। তো ভিডিও এখানে এতটুকুই। ওর বাবাও চলে গেল খাওয়া দাওয়া করে, আমি পুরো এখন বসে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা করে দিচ্ছেন সাবস্ক্রাইবার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় দিলাম, কালকে আবার দেখা হবে নতুন আরেক ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আদাব সবাইকে।